হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 41তম বংশধর শাইখুল হাদিস হযরত মাওলানা আবু বকর আব্দুল্লাহ মিশকাত সিদ্দিক আল-কুরাইশি পীর সাহেব দরবার আমাদের মাঝে উপস্থিত। তিনি এখন আমাদেরকে নসিহত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেকেই দোয়া চেয়েছেন, হুজুর তাদের জন্য দোয়া করবেন। আমরা এখন ধৈর্য সহকারে আলোচনা শুনব। السلام عليكم ورحمة الله وبركاته. যাদের সুযোগ আছে একটু পশ্চিম দিকে টেবলার দিকে একটু আগে বসা, যার যার সামনে বা পাশে টেবলার সাইডে জায়গা আছে একটু আসলে অন্তত 15-20-50 জন ঢুকতে পারে, অত না হলেও যাদের সুযোগ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এয়ার কন্ডিশন আছে, বসা যাবে ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা আল্লাহর ঘরে আল্লাহর জিকিরে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলে এসেছেন প্রাথমিকভাবে বাছাইকৃত মানুষ, নিয়মিত মসজিদে আসা, নামাজ পড়া, জমায় বসা এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে বসার অভ্যাস এবং আগ্রহ আপনাদের আছে, আলহামদুলিল্লাহ। তো নতুন কোনো কথা বলার মতো যোগ্যতা নেই, অনেক জানা জিনিসে হয়তো একটু মনে করিয়ে দেয়, আর অনেক জিনিসে আমাদের সবারই অজানা আছে। আল্লাহ তাআলার দ্বীন অনেক প্রশস্ত, আল্লাহর বিধানের সব আমরা আমাদের মতন কেউ সব জেনে গেছি এমনটি দাবি করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য, জানার জন্য সবসময় চেষ্টা থাকতে হবে, কারণ আল্লাহর দ্বীন বিধান না জানলে পালন করার তো সুযোগ নেই, আর না জেনে যে কাজ করার চেষ্টা করা হবে তাতে ভালোর তুলনায় ক্ষতি বা ভুল বেশি হবে। তো ইসলাম একটি ধর্ম, আর পৃথিবীতে অনেক ধর্ম বর্তমানে আছে। তো ইসলাম ধর্ম আর অন্য ধর্ম একটু আমাদের পরিষ্কার হওয়া দরকার বিষয়গুলো, কারণ আমরা যেটা বাহ্যিকভাবে দেখছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যাতে এই বাহ্যিকটা
বাহ্যিক বিষয় যেন আমাদের অন্তরের বিষয় না হয়ে যায়। কারণ অনেক বাহ্যিক বিষয় যেগুলো দেখছি এগুলো যদি অন্তরে ঢুকে যায় তাহলে অনেক মুসলমানও নাউজুবিল্লাহ আল্লাহ দরবারে কাফের মুশরিক হয়ে যাবে। খুব ভয়ের বিষয়টা। আর আল্লাহ তাআলা বংশ দেখে চেহারা দেখে বিচার করবেন না। আমরা তো সবাই আল্লাহ তাআলা বিচার করবেন এই বিশ্বাস আমাদের আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিচার করবেন জানিয়েছেন কোরআনুল কারীমে, আল্লাহ নবীও জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো বিষয় নিজের থেকে বানিয়ে বলেন না। কোন নবী আল্লাহ তাআলার বিধানের বাইরে নিজ থেকে বানিয়ে বা নিজের মতামত পেশ করে কখনো কোনো শরীয়ত বিধান প্রণয়ন করেন না। সব নবী রাসূলগণের বৈশিষ্ট্যই হলো যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা যেভাবে বলা হয় সেটা সেভাবেই তারা পালন করেন। এই বিষয়টা আমাদের স্পষ্ট হতে হবে, কারণ এগুলো নিয়েই মূলত এই ধর্মগুলোর আবির্ভাব। যত ধর্ম, একদল মানুষ নবীদেরকে সম্মান দেখাতে যে তারা নবীদেরকে আল্লাহ তাআলার বংশধর বিশ্বাস করে। উদাহরণস্বরূপ দেখি আমার যুবকরা বলতে পারেন কিনা, সবাই জানেন। হ্যাঁ, কারা কারা? আর কি? খ্রিস্টান, ইহুদি এরা। আর একদিকে তারা যেমন ইহুদিরা যেমন বলছে আল্লাহর সন্তান হয়, নাউজুবিল্লাহ। আবার ইহুদিরাই নবীদের বর্ণনা দিতে যে তাদের বিবরণী আলোচনা করতে যে এমন ভাবে আলোচনা করছে যেটা একজন মানুষের, সাধারণ মানুষের জন্য হলেও এটা তার মর্যাদা বা তার মানবিক গুণাবলী বহির্ভূত, অর্থাৎ খারাপ গুণ, খারাপ অভ্যাস, বড় অভ্যাস যেটাকে আমরা বলি, এইরকম বিষয়ও নবীদের ক্ষেত্রে তারা বর্ণনা করে। নাউজুবিল্লাহ। একদিকে বলছে আল্লাহর সন্তান, আর একদিকে এমন ভাবে বলছে যে তারা দোষী। নাউজুবিল্লাহ। আবার মুসলমানদের মধ্যেও কিছু কিছু ভাইরা মুসলমান, তারা মুসলমানই আমরা বলবো, ইচ্ছাই হোক বা অনিচ্ছা, অন্তর আমরা জানি না, এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলে, সেই কথা শুনলে তার আকীদা কি আল্লাহ পাক ভালো জানে, সেই ভালো জানে। ওই আকীদা যদি অন্তরে ভালো তাহলে ঈমান নেই তার। নানান ধরনের ফিতনা, ফাসাদ বা গর্হিত অপরাধ আমাদের সমাজে ছড়িয়ে গেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমস্যা আছে, সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হতাশার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই। আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে হক অন্বেষণে থাকলে আল্লাহ তাআলা রাস্তা বের করে দেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায়, আমার পথে অগ্রসর হওয়ার জন্য প্রচেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ পাইয়ে দেবই। এই সমস্যা আছে, তবে হতাশার কিছু নেই। নিয়ম মানতে হবে। নিয়ম মানলে আমরা যত সমস্যায় থাকুক আল্লাহ তাআলা সহজ করে দেবেন। ইন্না মা'আল উসরি ইসরা। কঠিনের পরে আল্লাহ তাআলা সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনি করে এমন অবস্থা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে মক্কা শরীফে অবস্থান করার পরিবেশ থাকলো। এক ধরনের নিরাপত্তার হুমকি, তাকে হত্যা করার সব ধরনের পরিকল্পনা হয়ে গেছে এবং প্রস্তুতি নেওয়া শেষ। এই অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের হুকুম দিলেন, তিনি হিজরত করলেন। মক্কার লোকেরা এক ধরনের আনন্দিতই,
নাউজুবিল্লাহ, তাদের ভাষায় সমস্যা চলে গেছে, নাউজুবিল্লাহ। তারা মনে করলো আমরা জিতে গেছি, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে ওরা মনে করলো কি জিতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখালেন যেই মক্কা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্ট নিয়ে আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা চাইলে দেখাতেন, কিন্তু আল্লাহ তাআলা কেমন কোনটা করেন সেটা তিনিই ভালো জানেন। তবে এই হিজরতের বিষয়ে আমাদের কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন, দরকার তিনি জানেন, তখন তিনি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটান। তবে স্বাভাবিক নিয়মটাকে আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিক নিয়ম শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা মেরাজ করালেন, ইসরা করালেন। ইসরা মেরাজ আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক মুআজিজা আমরা শুনেছি, জেনেছি। কাবা শরীফ ধ্বংস করার জন্য যে শত্রু বাহিনী, আকি বাহিনী এসেছিল, আল্লাহ তাআলা অলৌকিকভাবে ছোট ছোট পাখিকে ধ্বংস করে দিয়েছে। তো হিজরতের রাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তিনি হাতে কিছু ধুলো নিয়ে, মানে কিছু বালু কণা নিয়ে, ধুলো নিয়ে ছিটিয়ে দিয়েছেন, ওরা দেখতে পায়নি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চাইলে আল্লাহর নবীকে অলৌকিকভাবে মক্কা শরীফে রেখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, আমরা সবাই তো আর নবী হয়ে যাব না, নবী হব না, নাউজুবিল্লাহ, সবাই তো আর সবকিছু হয়ে যাব না, কিন্তু সব মুমিনরা সব সমাজে তাদের সমস্যা অনুপাতে যেন সিদ্ধান্ত নিতে পারে, সেই শিক্ষাটা প্র্যাকটিক্যাল আল্লাহর নবীকে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা পর্ব আমাদের জন্য শিক্ষা, আদর্শ, আইন, গল্প না। অনেকের জীবনে মানে গল্প, ওনার ঘটেছে, আমার ঘটতেও পারে, নাও পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর, শুধু 23 না, তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো না কারো, কোনো না কোনো ক্ষেত্রে আমাদের শিক্ষা আছে। সুবহানাল্লাহ। তো ওই শিক্ষাটা নিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলেই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। মানে ওইটাই আমাদের জন্য সফলতা। তবে ওই সফলতা মানে আমরা সবাই মন্ত্রী, মিনিস্টার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা হয়ে যাবো তা কিন্তু না। খুশি হবেন মনে হয়, তাহলে কি সফলতা? হ্যাঁ, আমাদের সফলতা মানে মন্ত্রী হতে হবে, 10তলা বাড়ির মালিক হতে হবে, পাড়ার মালিক হতে হবে, তাহলে তার সফলতা কোথায়? এটাই হলো আমাদের সমস্যা হয়ে গেছে। আমরা এখন খাওয়ার জন্য, বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বেঁচে আছি। কি বলেন? একটা হলো বাঁচার জন্য খাওয়া, আর একটা হলো খাওয়ার জন্য বাঁচা। কোনটা ঠিক আছে? আমরা এখন বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বেঁচে আছি। এই হয়ে গেছে ঝামেলা। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ হিজরত করিয়েছেন, আমাদের জন্য এর মধ্যে শিক্ষা আছে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, কাফেররা মনে করেছিল যে তারা জিতে গেল, আল্লাহর নবী হেরে গেছেন, তিনি বিতাড়িত। অল্প সময়ের ব্যবধানে সেই মক্কা শরীফ আল্লাহর নবীর বিজয় হয়ে গেল, এবং তারা আল্লাহর নবীর কাছে মাথা নত করতে বাধ্য হলো, এবং আল্লাহ তাআলা আল্লাহর নবীর দ্বারা পৃথিবীব্যাপী আল্লাহর দ্বীনকে বিজয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা হতাশ হব না, নিরাশ হব না, কিন্তু সমস্যা থাকবে। আমরা যদি মনে করি যে আমরা ইবাদত বন্দেগী সবাই করতে থাকলে আর ঝামেলা আসবে না, এটা ভুল কথা। এটা দুনিয়ার রেওয়াজ, এটা আল্লাহ তাআলা এভাবেই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। বিপদ আপদ, সমস্যা এগুলো আসবে, এর মধ্যেই আমাদেরকে সফল হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহর পথে থাকলে এটাই হলো আমাদের সফলতা। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, বিপদ আপদ আসবে, পারিবারিক বিপদ আসবে, সামাজিক বিপদ আসবে,
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলছেন বিপদ আপদ আসবে, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। পরীক্ষা নেবেন মানে আমাদেরকে দেখানোর জন্য। আমরা পরীক্ষা নিই ছাত্রের কি অবস্থা বোঝার জন্য, আগে জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমরা কখন কি করব, কি হলে কি হবে সেটা তিনি আগে থেকেই জানেন। সুবহানাল্লাহ। তবে এই প্রক্রিয়া করান কিয়ামতে আমাদের সাথে প্রকাশ করার জন্য, নাহলে তখন আমরা বলবো যে আল্লাহ আমাকে তো দেননি, তাহলে জাহান্নাম দিলেন কেন? নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম তখন তুমি এটা করেছি, এজন্য জাহান্নাম, এজন্য জান্নাত। সুবহানাল্লাহ। কারণ কিছু লোকের আল্লাহকে দোষারোপ করে, অনেক মুসলমান ভাই নামাজ পড়তে করেও এগুলোর কারণ হলো ঈমান আকীদা ভালো মতো না জানা। বিপদ আপদে পড়ে গেলে বলে আমি এত ইবাদত বন্দেগী করি, আল্লাহ আমাকে বিপদ দিল। শোনেন এরকম কথা? খুব বিপদের কথা। আল্লাহ হিদায়াত দান করুন। এগুলোতে এই জন্য জ্ঞান দরকার। বিপদ আপদে আমাদের শিখতে হবে যে আমার কোনো না কোনো অন্যায় আছে, অপরাধ আছে। অপরাধ নাই কার? আমার অন্যায় আছে, ভুল আছে, অপরাধ আছে। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন এর থেকে আমাকে পবিত্র করার জন্য। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, সাহায্য চাইতে হবে। এই বিপদের ওসিলায় আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন, অপরাধ মাফ করে দেবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। এই ইয়াকিনগুলো আমাদের থাকা জরুরি। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে, অভাব অনটন থাকবে, সন্তানাদি হবে না, অথবা হলে মারা যাবে, অথবা সন্তান নিয়ে পেরেশানি থাকবে, সম্পদের মধ্যে পেরেশানি থাকবে, চাষাবাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হবে। আল্লাহ তাআলা বলেছেন এগুলোর মধ্যে পরীক্ষা হবে, তবে এই সমস্যাগুলোর মধ্যেও যারা ধৈর্য ধারণ করবে, কি করবে? কিছুদিন পরে বলবেন আর কত ধৈর্য ধরবো, হলো তো নাকি? ধৈর্য ধরা হলো? আর কত ধৈর্য ধরবো যদি বলে ফেলি তাহলে ধৈর্য ধরলাম কোথায়? হ্যাঁ, ধৈর্যের আমরা সাধারণত বলি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এমন কথা আমরা বলি, এটা আসলে ঈমানি কথা। কি কথা নয়, ঈমানি কথা আমরা বলে ফেলি। অনেক কথাই তো আমরা বলছি, কি না হচ্ছে, নাউযুবিল্লাহ, মাফ করুন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আরবিতে প্রবাদ হলো ইসবির হাত্তা তাসবির আও ইসবির লিতাসবির, মানে ধৈর্য ধরো, ধৈর্য ধরা পর্যন্ত। জটিল কথা। অর্থাৎ আমরা বলবো না যে ধৈর্য সীমা শেষ, আর কত ধৈর্য ধরবো, তাহলে ধৈর্য ধরা হয় নাই। ধৈর্য ধরা মানে বিপদ থাকবে, আমার সাধ্য অনুযায়ী বিপদ থেকে মুক্তির চেষ্টা থাকবে, আর ইয়াকিন থাকবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, কে যথেষ্ট? আল্লাহ। আমাদের জন্য আমাদের আল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পেরেশানি হয়েছে আল্লাহ তাআলা ওই করে বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনার চারপাশ থেকে সবাই যদি চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, কেউ আপনার সাহায্য সহযোগিতায় নাও যদি আসে, আপনি বলুন, ইয়াকিন করুন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আলাইহি তাওয়াক্কাল, তার উপরে আমি একমাত্র ভরসা করলাম, করে থাকি। আর আল্লাহ তাআলার গুণ ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কারণ আল্লাহ তাআলার আরশ বিশাল, এই সৃষ্টি জগৎ বেষ্টিত হয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তিনি হলেন একমাত্র মহান প্রতিপালক। তো এই ইয়াকিনগুলো আমাদের মধ্যে দৃঢ় হওয়া জরুরি। তো কথা যেটাতে শুরু করেছিলাম, আমার ভাই বোনেরা মাইকের আওয়াজ আশপাশে যাচ্ছে, যেটা আমি দেখলাম। তো রাস্তাঘাটে বাড়ি ঘরে যে যতটুকু শুনছি,
আমরা আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্মেছি, মুসলমান দাবি করছি, ইসলামের কিছু আমল আমরা করছি, কিন্তু এর মধ্যেও অনেক কুফরি শিরকি কথা, কুফরি শিরকি কাজ আমাদের দ্বারা ঘটে যাচ্ছে। এটা খুবই আতঙ্কের বিষয়। আর আমাদের ভালো করে বুঝতে হবে যে ইসলাম এটা বংশীয় পরিচয় না, জাগতিক পরিচয় না। এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ঈমান, আকীদা, বিশ্বাসের দ্বারাই সে আল্লাহর দরবারে হয় মুমিন না কাফির। মুসলমানের বংশ হলেই মুসলমান হয়ে যাবে এমনটি না, এমনকি কিছু আমল করলেও না। সামাজিকভাবে, সামাজিক আইনে মুসলমানের সন্তান মুসলমান হিসেবে গণ্য হবে, ধরা হবে, কাউকে জিজ্ঞেস করা হবে দরকার নেই যে তুমি মুসলমান না মুসলমান। মুসলমানের সন্তান অটোমেটিক রাষ্ট্রীয়ভাবে মুসলমান হয়ে যাবে। অন্য ধর্মেরটা হবে, তাকে আমাদের নিয়মে আমরা দাওয়াত দেবো, যদিও সেই দাওয়াত আমরা অনেকে দিতে পারছি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমরা যদি সত্যিকার ইসলাম মেনে চলি বেশিরভাগ মানুষ, তাহলে এই সমাজের অন্য ধর্মের একটা বড় অংশ আমাদের দেখেই মুসলমান হওয়ার কথা, এবং আগে হয়েছে। কিন্তু এখন হবে কোথেকে? আমরা নিজেরাই তো ইসলাম মানি না, তো কে দেখবে আর কে হবে? হ্যাঁ, এই যে ভারতবর্ষে মাশাআল্লাহ যে পরিবার মুসলিম এখন আসছে, আলহামদুলিল্লাহ হয়েছে, জোর করে করা হয়েছে? কেউ ইতিহাসে এটা পেয়েছে? হ্যাঁ, আপনারা যারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, এটা অহংকার না, আমাদের তো আমাদের একটা ধারাবাহিক আলহামদুলিল্লাহ আমাদের পূর্বরা ঈমান এনেছেন আলহামদুলিল্লাহ। তো ভারতে যারা বহু আগে থেকে আছেন, 10 পুরুষ, 15 পুরুষ, 20 পুরুষ আগে কেউ না কেউ অমুসলিম ছিল না? তাহলে পারিবারিক ভাবেও কেউ গল্প শুনেছেন যে আমার দাদা 14 পুরুষের আগের একজনকে মুসলমানরা এসে মেরে ধরে মুসলমান বানিয়েছিল, তারপর থেকে আমরা মুসলমান। পারিবারিক গল্প আছে না? ঐতিহাসিক ভাবেও কেউ সত্য কথা লিখতে পেরেছে এরকম? অথবা অন্য ধরনের উপাসনালয় ভেঙে মসজিদ বানানো হয়েছে, এই যে অজুহাতগুলো এখন দেয়া হচ্ছে। হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো অনেক মন্দির মসজিদ বানানো হয়েছে, কিন্তু জোর করে না। কি করে না? জোর করে না। তো কেমন করে? যারা মন্দির বানিয়ে পুজো করত তারাই মুসলমান হয়ে গেছে, তাহলে তার বাড়ির মন্দির সে কি করবে এখন? মুসলমানরা আরেকজনের মন্দির জোর করে দখল করে মসজিদ বানায়। যে মন্দির বানিয়ে পুজো করছিল তারাই মুসলমান হয়েছে, এখন মুসলমান হয়েছে। আগে অমুসলিম ছিল, পূজা করেছে, এখন মুসলমান হয়েছে, নামাজ পড়বে। তো ওলামারা বলেছেন আলাদা মসজিদ বানানোর দরকার নেই, আপনার মন্দির আপনি একটা সংস্কার করে মসজিদ বানিয়ে ফেলেন। এইভাবে হয়েছে, এটা সত্য। কিন্তু জোর করে কোন মন্দির মসজিদ বানানো হয় নাই। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বানিয়েছেন, তিনি কি মূর্তি রেখেছিলেন নাকি? তাহলে কাবার সূচনাই তো আর মূর্তি রাখা হয়নি, মূর্তি তো পরবর্তীতে অ্যাড করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা শরীফকে পুনরায় পবিত্র করেছেন। তিনি দখল করে, নাউযুবিল্লাহ, মানে দখল করে জোর করে মূর্তি ভাঙেন নাই। আর যে সাহাবারা মূর্তি ভেঙেছেন ওনারাই একসময় মূর্তিগুলো পুজো করেছেন, তাহলে ওনাদের মূর্তি ওনারাই ভেঙেছে, আর তৃতীয় পক্ষ যে ভাঙে নাই। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে যার বিষয় তারাই এগুলো সংশোধন করে ফেলবে। মুসলমানরা তৃতীয় পক্ষ যে মানে এগুলো করেনি, এই ইতিহাসগুলো আপনাদের স্পষ্ট থাকা উচিত। কারণ আমাদের সমাজের আবার কিছু ভাইয়েরা একটু আবেগ দিয়ে অনেক সময় আগ বাড়িয়ে কিছু করতে চায়, এগুলো উচিত না। মানে এগুলো ইসলামের নিয়মের মধ্যে পড়ে না। যেমন উদাহরণস্বরূপ এই যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, গাজায় জুলুম চলছে, স্বাভাবিক আমরা ইহুদিদের উপরে আমাদের রাগ আছে, থাকাটাই স্বাভাবিক। তাহলে ইহুদিদেরকে বয়কট করতে হলে নিয়মতান্ত্রিক বয়কট করতে হবে। এখন বাস্তবতায় যারা আগে থেকে ব্যবসা করছেন, তাদের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন, তার দোকান ভাঙলে কি ওদের ক্ষতি হয়? একজন লোক কোকা কোলা কিনে নিয়ে এসে 10 বোতল নিয়ে সে বিক্রি করছে,
আমি আন্দোলন করতে যে বোতল ফাটিয়ে বললাম ফেলে দিলাম, ক্ষতিটা কার হলো? ইসরায়েলের হলো তো ঠিক। আমার আবেগ আমি কোকা-কোলা নষ্ট করে দিচ্ছি, কিন্তু এটাতে তো ওর ক্ষতি হয়নি, ক্ষতি হলো কার? আমার আরেক ভাই, এই দেশের মানুষের। এইরকম এলোমেলো আবেগই কাজ না, যেখানে যেটা করলে এফেক্ট হবে, তাদের উপরে প্রভাব পড়বে, সেটা করতে হবে। আর তা না হলে এলোমেলো কাজ করে আপনার আমার শক্তি নষ্ট করা। আল্লাহ তাআলা কোনো জিনিস নষ্ট করতে বলেন, সুবহানাল্লাহ। ইসলামের বিধানে যুদ্ধ করা, জিহাদ করার হুকুম আছে, অনুমতি আছে, প্রয়োজনীয়তা বারবার বলা হয়েছে, কিন্তু কোনো অস্বাভাবিক কাজ করতে বলা হয়নি। যুদ্ধ করার অনুমতি আছে, কিন্তু সম্পদ নষ্ট করার হুকুম অনুমতি নেই। যুদ্ধ করার অনুমতি আছে, শত্রু পক্ষের যে যোদ্ধা তার সাথে যুদ্ধ হবে, কিন্তু শত্রু পক্ষের কোন পরিবারের সদস্য নিরস্ত্র নিরীহ যুদ্ধে জড়ায়নি, তার উপর আক্রমণ করা যাবে না। এগুলো ইসলামের মৌলিক নীতি। তাহলে যুদ্ধের ক্ষেত্রেও আমাদের এত বাধা বিচার করতে হয়, আর সেখানে যুদ্ধ ছাড়াই যা খুশি তা করে ফেললাম ইসলামের নামে, এতে উপকার হবে না ক্ষতি হবে না? ইসলাম পালন হবে? এগুলো এখন মুসলমানদের বড় সমস্যা। আর এগুলোর কারণ হলো ইসলামকে ভালো করে না জানা। এই জন্যই ইসলামের বিধানই হলো আগে জানতে হবে। কি করতে হবে? জেনে মানতে হবে। না জেনে মানা, না জেনে পালন করা মানেই গন্ডগোল হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিক্ষা দিলেন, ওহী করে শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে মানুষকে দাওয়াত দিতে গিয়েও নিজের পরিচয় দিলেন। কোরআন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিক্ষার ক্ষেত্রে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানুন, আপনি শিখে নেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে নবী, আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়গুলো জানালেন, শিক্ষা দিলেন, যেগুলো আপনি জানতেন না। কে শিক্ষা দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি তার পরিচয় দিলেন। নবী তো বটে, নবীর বৈশিষ্ট্য হলো, নবীর শাব্দিক অর্থ হলো কি? নবী শব্দের অর্থ কি আপনারা জানেন? আমার যুবক একটু বলেন তো। এটাও বলা যায়, বার্তা বাহকও বলা যায়, বা বার্তা প্রাপ্ত, যার উপরে সংবাদ আসে, সংবাদ প্রাপ্ত, সংবাদদাতা ইত্যাদি। রাসূল মানে হলো পত্র বাহক বা পত্র প্রাপ্ত, দুটোই আসে। আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, তিনি আবার আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবীকে সংবাদ দেওয়া হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন। এই জন্য নবী রাসূল বলা হয়। এটা তো গেল। এখন নবীর বৈশিষ্ট্য কি? নিজের পরিচয় দিলেন কিভাবে? যে আমি কবি, সাহিত্যিক, গবেষক, ওঝা, চিকিৎসক। রাসূলুল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা আমাকে কি হিসাবে পাঠিয়েছেন? শিক্ষক। বুইসতু মুআল্লিমান। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন, আমি তোমাদেরকে শেখাবো, তোমরা আমার থেকে শিখে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, নবী বলছেন আমার থেকে তোমরা শেখো। সাহাবারা নবী থেকে শিখেছেন, শিখে ওই কাজগুলো করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। আমরা সার্টিফিকেট পাই না? অনার্স এমএ অথরিটি আমাদেরকে সার্টিফিকেট দেয়, সার্টিফাই করে, স্বীকৃতি দেয় যে আমাদের প্রতিষ্ঠান এই করলেন। তো আল্লাহ বিধান দিন যারা পালন করে, করবে, করে, তাদের মডেল আল্লাহ তাআলা আল্লাহর নবী সাহাবাদেরকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। যারা নবীকে হুবহু মেনে চলে, তাদের সার্টিফিকেট হলো, তাদের স্বীকৃতি হলো যে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি থাকেন। তো আল্লাহ তাআলা যাদের উপরে খুশি থাকেন, তাদের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ।
আমাদেরকে ওই রাস্তায় যেতে হবে। এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, জাগতিক সব বিদ্যা আপনারা শেখেন, আপত্তি নেই, প্রয়োজনীয় বিদ্যা। বিভিন্ন পেশাজীবী আপনারা হন, বৈধ পেশা। কি পেশা? বৈধ পেশা। কারণ বর্তমানে আমাদের সমাজে অনেক পেশা আছে যেগুলো বৈধ না, ইসলামের আইনে বৈধ না, প্রচলিত আইনে বৈধ। প্রচলিত আইনে তো কত জিনিসই বৈধ পেশা হিসেবে আছে এবং আরো কিছু বানানোর চিন্তা চলছে, যেগুলো আমার মুখে বলাটাও শোভা পায় না, সবার জানা। ওগুলো তো এমনি আমরা খারাপ জানি, তারপর বৈধ। আর কিছু আছে আমরা কিন্তু অতটা খারাপও জানি না, স্বাভাবিক মনে করি, কিন্তু ইসলামের আইন অবৈধ। দেখি যুবকরা বলেন তো কি কি? কিরকম? সহজ করে বলে দিই। যেমন প্রচলিত যে গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, এগুলো তো আমাদের কাছে সম্মানের বিষয়, প্রচলিত নিয়মে। মানুষের আপনার অনেকের পরিবারে এগুলো, তারপরে নাট্যকার, যারা এগুলো করে, তারা ইসলাম মেনে সম্ভব এগুলো করা? অনেকে হয়তো বলবেন আমরা ইসলাম মেনে করবো, সম্ভব? কিন্তু এগুলো পেশা, প্রচলিত পেশা। এই জন্য আমি ভেঙে দিচ্ছি কথা। আর কিছু হারাম কাজের সহযোগিতা করা। ম্যানেজার ভালো জিনিস, কিন্তু যদি মদের দোকানের ম্যানেজার হয়, সিগারেটের দোকানের ম্যানেজার হয়, মদ তৈরির শ্রমিক হয়, সে খায় না, মদ তৈরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে সাথে তাহাজ্জুদ পড়ে, কি বলে? সমস্যা আছে না? আপনার জন্য তাহাজ্জুদ পড়লে তার সমস্যা নেই। সাধারণত এই ধরনের লোকের তাহাজ্জুদ কপালে জোটে না, আমার যথেষ্ট ধারণা। কিন্তু এখন আমি যদি মনে করি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েরা হেজাব পরে প্যাকিং করে, খুব সুন্দর ইসলাম না? আমাদের ইসলামের রকম আর কি। একটু মাথায় হেজাব লাগাতে পারলে মনে করি একজন ভালো মুসলমান হয়ে গেছে, একটু মাথা ঠুকতে পারলে মনে করি ভালো মুসলমান হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, থাকতে কথা লাগবে না। আপনাদের কষ্ট হচ্ছে? তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হতে হবে। কারণ আমাদের সমাজের সে বাংলা একটা প্রবাদ আছে, 10 চক্রে কথা বলেন। তফসিল জানেন? আজকে আর ওই লাইনে আমি যাচ্ছেন। মানে আমাদের সমাজে ইসলামের নামেও এত বেশি দল সংগঠন হয়েছে, এত বেশি সব আকীদা বিশ্বাসের প্রচারণা, যে আম মানুষ সব গুলিয়ে ফেলেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আমাদের এগুলি স্পষ্ট হতে হবে, হালাল হারাম ভালোভাবে জানতে হবে। কিছু মতভেদী বিষয় ইসলামে থাকে বা আছে, যেগুলো জটিল কিছু না, জানলে দেখবেন খুব সহজ এগুলো, কিন্তু না জানার কারণে আমরা সহজ জিনিসকে জটিল মনে করি। অনেকে মনে করে ইসলাম তো একটা, হুজুরদের এত মত কেন? এগুলো অনেকে প্রশ্ন থাকে। কিছু কিছু জায়গায় মত খারাপ জিনিস, একাধিক মত থাকা এটা আমাদের জন্য আল্লাহর দয়া, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই দয়ার জিনিসটা আমরা আমাদের না বোঝার কারণে ওইটা নিয়ে আমরা গজব বানিয়ে ফেলেছি। যেমন কথা উদাহরণস্বরূপ, আমরা এখানে মোটামুটি বেশিরভাগ মানুষই টুপি মাথায় আছে, সবার টুপি কি একরকম নাকি? তাহলে যে টুপি মাথায় দিয়েছে আপনার মতো ওইটাই ভালো নাকি পছন্দ? তাহলে টুপি আমরা এক একজন এক এক মাথায় দিলাম, এক এক রকমের দিলাম, মতভেদ হলো না? হয় নাই? এই নিয়ে কি মাথা ফাটাফাটি দরকার আছে? তবে এগুলো হয় আবার ইদানিং, ফাটাফাটি না হলেও কিছুটা হয়। কিছুদিন আগে মাঝে মাঝে একটু ফেসবুকে একটু দেখতে হয় পরিবেশের কারণে, তো শোনা গেল, দেখা গেল কোন এক হুজুর এক টুপি নিয়ে তার একটু অপছন্দ, তিনি রাগ করে টুপি খুলালেন, আবার ছিঁড়ে ফেললেন মসজিদের মধ্যে। আমি রসিকতা করে বললাম, যুবকদের সাবধান করলাম যে বাবা এই হুজুরের ওয়াজ শুনতে সাবধানে যাও, হেলমেট পরে যাওয়া ভালো, তাহলে কোনো সমস্যা। আরেকটা উদাহরণ দিই, আজকে আর আমি দিচ্ছি না। এইগুলো আমাদের কিছু বাড়াবাড়ি আছে। বিষয়টা সিম্পল, ইসলামের কিছু আইন আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে প্রশস্ততা আছে। আল্লাহ নবী সাহাবারা এই প্রশস্ত বিষয়ে এক
জন বা এক এক মানে গোষ্ঠী এক একভাবে আমল করেছেন, কোনোটাই খারাপ নয়, কোনোটাই হক বাতিলের দ্বন্দ্ব এখানে না। কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় হক বাতিলের দ্বন্দ্ব করে নিই। এখন এই দুই রকম টপিকে হক বাতিলের দ্বন্দ্ব, পছন্দের মতভেদ, কোনটা ভালো, আপনার কাছে আপনারটা ভালো লাগবে, ওনার কাছে এক একজনের রুচি একরকম। এরকম ইসলামের কিছু প্রশস্ত বিষয় আছে, আর কিছু বিষয় আছে প্রশস্ত না, আমরা ভুল বুঝে না বুঝে মতভেদ করে মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি করছি। যেমন একদল মুসলমান মাজারে সিজদা করে, এমন কি বলবেন ওইটাও মতভেদ? নাউযুবিল্লাহ। একদল মুসলমান এখন দাবি করছে কোরআন মানায় যথেষ্ট, হাদিস মানা লাগে না, এটা কি মতভেদ? নাউযুবিল্লাহ। একদল লোক মুসলমান নামধারী ইসলামী সংগঠন, তাদের নাম আছে, তারা বলছে যে আল্লাহ নবী যে ঈসা আলাইহিস সালামের আসার কথা বলেছেন, যে ইমাম মাহদীর আসার কথা বলেছেন, সেই ইমাম মাহদী ঈসা চলে এসেছেন। কোথায়? বলছে গোলাম আহমদ কাদিয়ানী। তাদের ভাষায় গোলাম আহমদ কাদিয়ানী সাহেবই হলো নাউযুবিল্লাহ ঈসা এবং মাহদী, এবং তিনি উম্মতি নবী। এখন এটা কি মতভেদ? সাধারণ মতভেদ না হক বাতিলের মতভেদ? কিন্তু আমাদের সমাজের অনেক বড় বড় দায়িত্বশীল এটা বোঝে না। তারা মনে করে যে এটা হুজুরদের দ্বন্দ্ব। এটা হুজুরদের দ্বন্দ্ব না, এটা ঈমান আকীদার দ্বন্দ্ব। যারা এই ধরনের আকীদা পোষণ করবে, সামাজিকভাবে তাদেরকে মুসলমান স্বীকৃতি দেওয়া যাবে না, মুসলমান বলে গণ্য করা যাবে না, যদিও তারা দাবি করে। এখন একদল যদি দাবি করে সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য আমরা মিলেমিশে থাকি, পুজোর সময় আমরা একদিকে পুজো করবো, নামাজের সময় নামাজ পড়বো, চলবে তো নাকি? সে যদি মুসলমান দাবি করে, সে মুসলমান? একজন করেছিল এরকম, মনে আছে আপনাদের? এই ভারতীয় উপমহাদেশে একজন এটা করেছিল, কি নাম? সম্রাট আকবর, বিশাল অনামিক বড় দার্শনিক নাকি? সে নতুন সংস্কার করে ফেলল। কি সংস্কার? সবার জন্য আছে। এখনো আবার দিনে এলাই না হলেও রাতের এলাই করস তামসা চলছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে সচেতন হতে হবে। শুধু আপনারা আমাদেরকে ভক্তি করেন, আমরা অত কিছু না, আমাদের বাবা দাদা ময়মুরব্বী বুজুর্গদেরকে আপনারা ভালোবাসেন, আর বেশিরভাগ মানুষের নিয়মগুলো সঠিক হয়নি। তারা আলেম ওলামা দেখলেই মনে করে যে দোয়া নিতে হয়, কদমবুসি করতে হয়, বিপদ-আপদে তাদের কাছে একটু বলতে হয়, এটাই তারা মনে করে হুজুরদের সাথে সম্পর্ক। এর একটা জিনিস ভালো, আলেম ওলামার কাছে দোয়া চাওয়া দোষ না, তাদের কাছে পরামর্শ নেওয়া দোষ না, কিন্তু আলেম ওলামাদের সাথে মূল সম্পর্ক থাকবে দ্বীন শেখার জন্য, জানার জন্য। এটা হলো মূল, ওটা হচ্ছে আনুষঙ্গিক। আল্লাহ নবীর কাছে সাহাবারা শিখতেন, আবার সমস্যার জন্য যেতেন। গুনাহ করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ ওহী করলেন তুমি তওবা করো। নবীকেও বললেন আপনিও আপনার উম্মতের জন্য ক্ষমা চান। এগুলো বিধান, এগুলো আছে, কিন্তু মূল হচ্ছে শিখতে হবে, মানতে হবে। সব ক্ষেত্রে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, ইসলামের আইনে আপনার কাজটা কেমন বলে আমাদের থেকে জেনে নেবেন। আমি এই ব্যবসা করি, সঠিক হচ্ছে কিনা, আমি এই কাজ করি, এই কাজ আমার সঠিক হচ্ছে কিনা। কারণ আজকাল অনেক ব্যবসার মধ্যেও এমন এমন সব সিস্টেম যেগুলো শরীয়ত বিরোধী, মানুষ বোঝে না। সে মনে করে আমি তো ব্যবসা করি, এবং সে এমনি অনেক সময় বুঝতে পারে তার নিজস্ব বিবেক দিয়ে কাজটা ঠিক না, কিন্তু তাকে শয়তান ওয়াসওয়াসা দেয় এভাবে না করলে লাভ করা যাবে না। হ্যাঁ, যেমন বাংলাদেশে সেলাই করে ইন্ডিয়া লিখবেন, নাহলে তো লাভ হবে না। হ্যাঁ, জিঞ্জিরাই বানিয়ে চায় না, ইন্ডিয়ান জিনিস জাপানি। ব্যবসাটার জিনিসটা হালাল, কিন্তু এই সিস্টেমে করলে কি হলো? কিন্তু চলছে কিনা? শুধু বেনামাজিরাই মসজিদের সামনের কাতারে বসে থাকে, সেও এমন কাজ করে, তার মানে সে ইসলাম শেখেনি, তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই যে আমি এখন বলছি আপনারা এই যাওয়ার সময় বলবেন, হুজুররা তো বসে বসে বলবে, অত কথা কি মানা যায় নাকি?
ইমানটা কোথায় গেল? আমাদের তো ইমানটা হতে হবে যে আল্লাহ যে আইন দিয়েছেন ওইটাতেই বরকত। এই জন্য তো আল্লাহ নবীকে আল্লাহ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন, শুধু থিওরিক্যাল বলে দেননি। আল্লাহ নবীর সাহাবারা যারা এক সময় মূর্তি পুজো করতেন, নাউজুবিল্লাহ, বিয়ে শাদীর বাধ্যবাধকতা অতটা বুঝতো না, জাহেলি যুগের বাকি জানেন বলছেন, এগুলো তাদের কাছে খুবই মণিমুরগির ব্যাপার ছিল। সেই সাহাবারা এই নারীর দিকে ফিরেও তাকান নেই। হুকুম আসার সাথে সাথে তাৎক্ষণিক অ্যাকশন, যার ঘরে যা আছে মুখে আছে ওইটাই ফেলে দিয়েছেন, হাতে গ্লাস ছিল সেটা ফেলে দিয়েছেন, এমন না এটা শেষ করি আর খাবো না, ওইটাই ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আমরা ভুল করেছি, যখন জানলাম এটা হারাম, আল্লাহর আইন আমি চলবো, আল্লাহ বরকত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসা বাণিজ্য যারা করে, যারা সততার সহিত ব্যবসা করে, ক্রেতা বিক্রেতা উভয় মিলিয়ে সত্য কথা বলে, সততার সহিত ব্যবসা করে, নবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বরকত দান করেন। ক্রেতা বিক্রেতা উভয় মিলিয়ে সত্য কথা বলে এবং স্পষ্ট করে তাদের লেনদেনটা করে, আল্লাহ বরকত দেন। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করবো তো নাকি? ইনশাআল্লাহ। এটা আগে হতো, এখন হবে না। যেটা যা প্র্যাকটিস করতে হবে। একটু ধাক্কা খাবেন, কথার কথা আপনার পাশের দোকান নয় ছয় করে কথার কথা যা লাভ করবেন, খাতা কলম হয়তো আপনি একটু লাভ কম হতে হবে, হবে এটা স্বাভাবিক, কিন্তু আপনার বিশ্বাস থাকবে এটার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। তা না হলে ইমানের পরীক্ষাটা কোথায়? পরীক্ষাটা কোথায়? যারা চুরি করবে তারাও বড়লোক হয়, আমরা কি চুরি করে বড়লোক হবো? তো ওইটাকে ঘুরিয়ে দিলে সমস্যা নেই, দুর্নীতি সমস্যা নেই। হ্যাঁ, চুরি বলে না, তারা আবার একটা কৌশল করে দুর্নীতি বলে, এর মধ্যে আবার একটা ভেজাল আছে। আমি এই জন্য অনেক সময় বলি যে সাংবাদিক ভাইদের, হ্যাঁ, আমাদের তো মিথ্যা কথা বলতে লিখতে গায়ে লাগে, এটা আমরা মিথ্যাচার করবো না। যারা সত্যিকার অপরাধী যদি আমরা জানতে পারি বিশ্বস্ত সূত্রে, তাদের ক্ষেত্রে ওইটাই বলেন। তাহলে যারা বিভিন্ন দায়িত্ব নিয়ে ফান্ড টাকা চুরি করেছে, যেটাকে আমাদের সুন্দর বাংলায় আমরা দুর্নীতি বলছি, এটা তো চুরি না? চুরিটাই লেখেন, চুরিটাই বলেন। দুর্নীতি কেন বলছি না লিখতে? কারণ দুর্নীতি লিখলে এটা হালকা হয়ে যায়, সাধারণ মানুষ বোঝে না, আর গ্রামের মানুষরা তো আরো বোঝে না। আর না বোঝার কারণে এদের পেছনেই তারা দৌড়ায়। আর যখন আমরা স্পষ্ট করে দেবো যে এই লোকগুলো চুরি করেছে, তাহলে মানুষের একটা বিবেকে বাধা হবে যে চোরের পেছনে আমরা দৌড়াবো। বুঝলেন? তাহলে যারা অন্যায় করে, অপরাধ করে, সত্য কথা বলতে হবে, যেটা সামাজিক রাষ্ট্রীয়। হ্যাঁ, ব্যক্তিগত বিষয়ে প্রচার করা এটা অন্যায়। কে কার বাড়িতে কি করে না করে তার ব্যক্তিগত বিষয়, এটা সাংবাদিক ভাইদেরও এই সমস্ত বিষয় লেখা উচিত। এগুলো অন্যায়, ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের সমাজে এখন সাংবাদিকতার নামেও একটা মানুষের ঘরে কে কি বলছে সেগুলো এখন লেখা দিয়ে শুরু হয়ে যায়। এটা খুব বড় অন্যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো ইসলামের শিক্ষা আমাদের। অন্যরা কি কি করছে, অন্তত আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমাদের এই শিক্ষাগুলো থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তো কথা প্রসঙ্গে কথা অনেক বেড়ে গেল, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর অল্প কিছু কথা বলে শেষ করেছি। যে কথাটা আমরা শুরু করেছিলাম, ভাইরা, ইসলাম আর অন্য ধর্ম এক নয়, আমরা সবাই জানি, এবং এটা আমাদের বুঝতে হবে। আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে। প্রচলিত পৃথিবীতে অনেক ধর্ম, যার যার ধর্ম সে মানুষ, আমরা বাধা দেবো না, কারোর সাথে ঝগড়া করবো না। আমরা সুযোগ পেলে ইসলামকে, ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছাবো। কিন্তু আমাদের অন্তর ঠিক রাখতে হবে এবং প্র্যাকটিক্যালও ঠিক রাখতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলামই একমাত্র আল্লাহ তাআলা প্রদত্ত দিন, ধর্ম। সব নবী রাসূলগণ ইসলাম নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। এর বাইরে নাজাতের কোনো পথ নেই, এটা দৃঢ় হতে হবে। আর সেই ইসলামের চূড়ান্ত আদর্শ নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত সমাজ আসবে সকল সমাজের মানুষের সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথাটা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। এমন মনে করেন না যে এগুলো পড়ার দরকার আমরা বললাম, আপনারা শুনলেন একটু প্রশংসা করলেন না, এটাই আপনাদের প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে হবে, আপনাদের সমাজেও প্রয়োগ করতে হবে। এখন বললে তো আপনারা মন খারাপ করবেন। বাংলাদেশে আমরা কত ভাগ মুসলমান? জরিপে এই দেশে গরুর গোশতের দোকান আছে, ছাগলের গোশতের, শুয়োরের গোশতের, সব জায়গায় আছে, দুই একটা আছে। কেউ কেউ মনে করেন সব জায়গায়, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম। শুয়োরের গোশত নিয়ে কেউ বসবে না ফুটপাতে, বিক্রি হবে কেন? আমরা বুঝেছি শুয়োরের গোশত খারাপ, হারাম, কাজে আমরা কিনবো না। কোন মুসলমান আশা করি এইভাবে গোপনে বিক্রি করে অথবা নির্দিষ্ট কিছু কাস্টমারকে যায় সেটা ভিন্ন, কিন্তু ওপেনলি বা এইভাবে সচরাচর বিক্রি হবে না, যেহেতু আমরা বিশ্বাস করি এটা হারাম। আশা করি কোন মুসলমানের সন্তান এটা খেতে যাবে না। আলহামদুলিল্লাহ, ভালো দিক। তো এইভাবে যত হারাম আছে সেইভাবেই তো আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কার আইনে হবে? কিন্তু আমরা করেছি, সবাই তো মুসলমান। বাংলাদেশে যত রাজনীতি দল আছেন সব নেতারাই তো মুসলমানের সন্তান, কিন্তু সেক্ষেত্রে তারা আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, কেন তারা কেউ সমাজতন্ত্র, কেউ গণতন্ত্র, কেউ এই তন্ত্র, কেউ আমেরিকানপন্থী, কেউ চীনপন্থী, কেউ রাশিয়ানপন্থী, কেউ নবীপন্থী নাই কেন? নবীপন্থী আমরা কোথায় বললাম না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আপনাদের অনুরোধ করি, আপনাদের আকীদা স্পষ্ট করে ফেলেন। বিভিন্ন পেছনে যাওয়ার হয়ে গেছে, ও টাকাটারি করার লাভ নেই। সামনে থেকে আমরা তওবাতিল্লাহ করে ফ্রেশ হই যে আমরা এই পন্থী সেই পন্থী হব না, আমরা নবীপন্থী হব। আমাদের কবুল করুন। আপনাদের নেতাদেরও বলেন আপনারাও নবীপন্থী হয়ে যান, নবীপন্থী করে আপনারা রাজনীতি করেন। রাজনীতি দরকারি জিনিস না অদরকারি জিনিস? রাজনীতি এটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমরা এটাকে খারাপ বানিয়ে ফেলেছি। এই জন্য রাজনীতি করলে আমরা অন্যরকম চিন্তা করি। এখন কাউকে যদি সাধারণত এখন আর এই নাম কেউ রাখে না, কেউ কি মীর জাফর নাম রাখে? এটা কি আসলে কি কোনো গালাগালি? ডিকশনারিতে খুঁজে পাবে মীর জাফর মানে এখন হয়তো লিখে হয়েছে যে রূপক অর্থে ব্যবহার করা হয়। এক বেচারার নাম ছিল মীর জাফর আলী খান, সবাই জানে। সে এমনই এক অন্যায় করে বসলো, এখন ওই অন্যায়টাই তার নামে চলে। হ্যাঁ, আসলে তো মীর জাফর একটা নাম, জাফর আর মীর হচ্ছে বংশ, দুটো মিলে মীর জাফর। হ্যাঁ, সেটা মীর জাফরই হয়ে গেছে। এখন মারামারি হয়ে বলে রাজনীতি। রাজনীতি বলে কি মারামারি না গালাগালি না হানাহানি? হ্যাঁ, রাজনৈতিক দল মানে আমার একটা দল আছে মানে স্টেজে উঠে অন্য সব দলের চোখ বিস্তুর দরকার। এটা কি রাজনীতি? এটা হলো শয়তানি। তো রাজনীতির নামে যা চলছে ভাই, এগুলো রাজনীতি নয়, এগুলো শয়তানি বান্দরামি। শুনতে খারাপ লাগে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এগুলো বাদ দিতে হবে। রাজনীতি করলে রাজনীতি করেন, আর যেহেতু মুসলমান আপনি এই পন্থী সেই পন্থী না হয়ে নবীপন্থী হন ভাই, তাহলেই নাজাত আছে। নবীপন্থী না হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ লাগিয়ে বাবা আল্লাহর কাছে পাপ পাওয়া যাবে না। এগুলো সব পান্ডামি আছে। আল্লাহ তাআলা অন্তর দেখেন, জানেন। কাজে মানুষকে ধোঁকা দেওয়া গেলেও আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহর সাথে পান্ডামি করা যায় না। যখন যেমন তখন একটা বলে দিলাম, এক এক সিচুয়েশনে এক একটা আমাদের রূপ বেরোচ্ছে। এই বহুরূপী হওয়া যাবে না, আপনাদেরকেও সতর্ক হতে হবে। এখানে আমরা অনধিকার চর্চা করছি না, অন্য কোনো গোষ্ঠী সম্প্রদায়ের উপরে আমরা ইসলাম চাপিয়ে দিচ্ছি না। আপনারাই তো বলছেন আমরা মুসলমান, তো মুসলমান ইসলাম মানবো, এটাই তো ব্যাপার। ভাই, আমরা তার মুসলমানকে বলছি না যে তোমাকে নামাজ পড়তে হবে, আমরা তো মুসলমানকে বলছি না তোমাকে হজ করতে হবে, আমরা তো মুসলমানকে বলছি না আমার হুজুরের মুরিদ হতে হবে।
আমরা বলতে চাই ভাই আপনি মুসলমান, আল্লাহর আইন মানেন, আল্লাহর আইন মেনে আপনি রাষ্ট্র চালান, আল্লাহর আইন মেনে আপনি সমাজ চালান, আল্লাহর আইন মেনে আপনি ব্যাংক চালান, আল্লাহর আইন মেনে আপনি অর্থনীতি চালান, নাকি চলবে না? চলবে এবং ভালোভাবে চলবে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবী দেখবে, বলুন সুবহানাল্লাহ। ওরা জানেও, এজন্য আমাদের বলতে দেবে না, কারণ ওরা জানে যে আমরা এটা হলে শক্তিশালী হয়ে যাবো, ওরা দুর্বল হয়ে যাবে। কাজে ওরা চাইবে না আমরা শক্তিশালী হই। হ্যাঁ, কাজে আমাদের শত্রুরা যখন জিতে না যায়, আমাদেরকে আমাদের পথ বেছে নিতে হবে। আমাদের অনুরোধ, পেছনে যা হওয়ার হয়েছে ইতিহাস থেকে শিক্ষা দেন, আর কারো ধোকায় পড়া যাবে না, কারো ধোকায় যেন আমরা না পড়ি। আমরা চেষ্টা করি স্বতন্ত্রভাবে আমরা ইমানি শক্তি সঞ্চয় করব, ভালো মানুষদেরকে সাহায্য করব এবং ইমানদার পরস্পরকে নসিহত করব। কেউ ভুল করলে নসিহত করব, সংশোধন করব, গালাগালি সমালোচনা এগুলোর দিকে আমরা যাব না। আরেকজন ভুল করছে, আমার মনে খুব রাগ হচ্ছে, কারণ দেব। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার আমার কি ভুল হয় না? আমি যদি আরেকজনকে গাল দিই, সেও তো আমাকে গালাগালি করবে। আমি যদি আরেকজনের মাথা ফাটাই, সেও তো আমার মাথাকে আস্ত রাখবে নাকি? তাহলে সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সালাম পেতে হলে সালাম। নাকি আমি বিশ্বাস মনে করি গাল তো পারবো না, আমাকে উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যত বড়ই বিশ্বাস হোক, গালাগালি করলে কি কেউ ওয়ালাইকুম আসসালাম বলবে? সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম বলবে। তাহলে ভালো কথা বললে প্রতিদান পাওয়া যাবে। শান্তি পেতে হলে শান্তিকামী মানুষ হতে হবে, নিজে অশান্তি সৃষ্টি করে শান্তি শান্তি বলে চিল্লাতে হবে। এই জায়গাগুলো আমরা ঠিক করি। আর আমাদের সন্তানদের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের সন্তানদেরকে আমরা গোড়া থেকেই ইমানদার বানাবো। কারণ রাতারাতি সব হয়ে যাবে না। বর্তমানে যে গতানুগতিক সিলেবাস গুলো আছে স্কুল কলেজে, যতই সংস্কার হোক, এটার উপরে নির্ভর করে আমাদের সন্তানদেরকে ইমানদার বানানো যাবে না। আপনারা যেমন বাজার করে সন্তানকে খাওয়ান, নিজেরা জামা কাপড় কিনে পরে দেন, পড়ানোর ব্যবস্থা করেন, নিজেরা ঘর বাড়ি করে সন্তানকে রাখেন, নাকি সরকার করে এগুলো? হ্যাঁ, যদিও সরকারের কিছু দায়িত্ব আছে, সেগুলো অন্য কথা। তো এখন যদিও এই দেশের সিলেবাসে ছোট 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পর্যাপ্ত ইসলাম রাখা এটাই স্বাভাবিক। আলাদা করে আমরা তো পড়াবো, সেটা আমাদের ইমানি দায়িত্ব। তাহলে আমরা যেমন ইমানি দায়িত্ব পালন করবো, আমাদের সরকারের যারা মুসলমান তাদের ইমানি দায়িত্ব নেই? তো তারাও তো তাদের ইমানি দায়িত্ব পালন করবেন। কথা তো এটাই। আর এখানে তো অনির্দিকার চর্চা করতে বলা হয় নাই, অন্য ধর্মের লোকদেরকে তো ইসলাম শেখানোর কথা বলা হয় না জোর করে। তাদের ধর্ম, তারা স্কুল কলেজে পড়বে কি পড়বে না সেটা তাদের চয়েস। কিন্তু আমাদের দাবি থাকতে হবে, আমাদের দৃঢ়তা থাকতে হবে যে আমাদের সন্তানেরা এই স্কুল থেকে ইসলাম শিখবে ইনশাআল্লাহ। মাদ্রাসা মাদ্রাসার মতন থাকবে, মসজিদ মসজিদের মতন থাকবে। তারা যদি বলে যে না, মাদ্রাসা ইসলাম শেখার জন্য তো মাদ্রাসা আছে, মাদ্রাসা আলাদা জিনিস। মাদ্রাসা এটা বিশেষ জ্ঞান শেখার জায়গা। আর গতানুগতিক স্কুল, সেটাও আরবিতে মাদ্রাসায় বলে, সেটা কমন। কিন্তু এখানেও আমাদের সন্তানরা ইসলাম শিখবে, এটাই স্বাভাবিক। এখানে আলাদা করার কোনো সুযোগ নেই। তবে আমাদের ব্যক্তিগতভাবে ইমানি দায়িত্ব হলো স্কুল কি করবে না করবে সেটা তো আমরা দেখবই। সেটা তো আমরা তো এই সমাজের নাগরিক, আপনারাও তো এই সমাজের মানুষ। এই রাষ্ট্রের যা কিছু চলে, যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলে, কাদের টাকায় চলে? তাহলে আপনাদের দাবি থাকবে কিনা? হ্যাঁ, আপনারা দরখাস্ত করেন আমার রাস্তা পাকা করে দেওয়া হোক, আপনাদের দরখাস্ত এটা থাকবে না যে আমার সন্তানের ইমান পাকা হোক? এই দাবি থাকবে না? যদি এমপি সাহেব আমার রাস্তা করে দেন, আমার এটা করে দেন, সেটা করে দেন, এমপি মিনিস্টার যারা থাকবে তাদের ধরতে হবে যে আমাদের স্কুল কলেজে বাধ্যতামূলক নামাজ শেখানোর, নামাজ পড়ানোর ব্যবস্থা করে দেন, পরিবেশ করে দেন। আমাদের দেশের অর্ধেকেরও বেশি নারী, তারা যেন স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পর্দাশীল, স্বাধীনভাবে কাজ করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ করে দেন। এগুলো আমাদের দাবি থাকবে না? এবং এই বাস্তবায়নের চেষ্টা থাকবে না? ঐচ্ছিক কেন হবে এগুলো?
এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, কারণ এগুলো আমাদের ইমানই দায়িত্ব। আমাদের সমস্যা হয়েছে, আমরা আগে থেকে একভাবে চলে আসছি। আমাদের সমাজের নিয়ম হলো 40, 50, 60 হলে তখন তওবা তিওবা করে মসজিদে আসতে হয়, তার আগে তার মসজিদে আসার টিকিট নাই নাকি? আমরাও মনে করি ছেলে মেয়ে বড় হলে সব হিদায়াত হয়ে যাবে। আল্লাহ না করুক, আমাদের এই 18, 16, 20, 25 বছরের ছেলে মেয়েরা ইমান না জেনে, না বেনামাজি হয়ে, বেপরদা হয়ে, আরো অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যদি মারা যায়, এদের কবরটা কি হবে? আল্লাহর দরবারে এরা কি হয়ে যাবে? এজন্য আমি বলি, যে বাবা তার সন্তানকে ইমান শেখায় না, সেই বাবা মাই সন্তানের সব থেকে বড় শত্রু। কারণ আপনার জন্য আপনার সন্তানকে আপনি আগুনে ফেলে দিচ্ছেন। দুনিয়ায় আপনার সন্তানকে কেউ মারুক, আপনি দেখবেন থেকে তাকে থেকে, তাহলে আপনি কিভাবে আপনার সন্তানকে এমন ভাবে রাখছেন যে এই সন্তান এই মুহূর্তে মারা গেলে তার কবর জাহান্নামের টুকরা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সে কাফির মুশরিকদের দলভুক্ত হবে? এই চিন্তা কি আমাদের দরকার আছে কিনা? আর এটার জন্য কি অনেক বেশি আয়োজন, কোটি কোটি টাকা, অনেক সময়? সিম্পল একটু ইমান শিখিয়ে ফেলবেন, আমাদের আলেম ওলামারা শিখাবেন। আমাদের আলেম ভাইদের অনুরোধ করবো, আপনারা একটু ইসলামটা শেখান ভালো করে। কারণ আমরা অনেক সময় এমন কথা বলি, আমি একটু ইয়ার্কি করে বলি আর কি, শুনতে খারাপ লাগে, তারপরে বলতে বাধ্য হই। গ্রাম বাংলার গল্প আছে যে চাচার কবর কোথায়, চাচি কাঁধে বোঝায়। জানেন? তফসিল জানেন? বোঝেননি অনেকে শহরে থাকেন তো গ্রাম। তেমন এক বেচারা মহিলা, তার স্বামী মারা গেছে। সাধারণত তো মহিলা কবরস্থানে আমাদের দেশে যাওয়ার সুযোগ নেই, যাওয়ারও কম, আর বিশেষ করে দাফনের সময় তো অনেক লোক থাকে। এখন মারা গেছে, কান্নাকাটি করেছে, উনি তার দেখেনি কোথায় কবর দেওয়া হয়েছে, লোকেরা নিয়ে দাফন তখন দিয়েছে। এখন ফাঁকা হয়েছে, লোকজন নাই, এখন ওনার আগ্রহ হয়েছে একটু জিয়ারত করবে, কিন্তু কবরস্থানের কোথায় কবর দিয়েছে সে তো আর জানে না। সেও এক মাথায় যে খুব কান্নাকাটি করে জিয়ারত করছে। ওই ছেলে বলে না দেখে বলছে যে চাচার কবর কোথায়, চাচি কাঁধে কোথায়। কবর এক জায়গায়, জিয়ারত করছে এক জায়গায়। এখন আমাদের সমস্যা কি, আর আমি হুজুর বলি কি, তো এরকম বলে তো এই যে ছোটবেলায় মুক্তর ইমানে মজমার ইমানে মুখস্থ, একদম ছোটস্থ মুখস্থ। মজমার মানে কি তাও জানে না, এবং মুফাসসাল মানে কি তাও জানে না, যে আরবি যে মুখস্থ করেছে এটার মানে কি তাও জানে না। তো কি শিখলো ইমান? ইমান কি এটা কি এটা? ইমান তো তাকে শিখতে হবে যে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, আমার আল্লাহর গুণে, আমার নবীর গুণে, আমার আল্লাহর সৃষ্টির গুণে, এগুলো তো তার ইয়াকিন করতে হবে। এমনি হয়তো শুনে শুনে বাংলা বাংলা জানে, কিন্তু ইমানে মুজমাল মুফাসসাল অনেকে শুধু আরবিটাই জানে, কিন্তু অর্থ জানে না। তো ইমানের যদি এই অবস্থা হয়, তো অন্য মশলার কি অবস্থা? শুধু সাধারণ না, আফসোস লাগে আমাদের অনেক মাদ্রাসার ছাত্র ভাইরাও এই এত বই পুস্তক পুরো সব গোলমাল হয়ে গেছে, মানে দৃঢ়তা নেই, আমরা ঠিক পদ্ধতিগুলো সঠিক করতে পারিনি। আমাদের মূল ছিল কোরআন হাদিস থেকে আমরা শিখব। এখন শুনতে খারাপ লাগবে, আপনারা আবার বিদ্রোহ করেন না, বাস্তবতা হলো মাদ্রাসাগুলো তো এখন কোরআন হাদিস অবহেলিত, অন্য বিদ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ইচ্ছা করে না, অঘোষিত ভাবে, বেখেয়ালে। শুনতে খারাপ লাগবে, এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা, নাউযুবিল্লাহ। দাওরা কামেল পড়ার পরও আপনি কোরআন খুলে দিলে সে পড়তে পারে না, মানে অনুবাদ করতে পারে না, অথচ দুনিয়ার কবিতা সাহিত্য মুখস্থ আছে তার, নাউযুবিল্লাহ। মুফতি সাহেব আম পড়া মুখস্থ নেই, আমাদের সমাজে এই চিত্র। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এটা আমি আক্ষেপ করে বলছি, এটা হলো আমাদের চিকিৎসকের যদি এই অবস্থা হয়, তাহলে তার রোগীর কি হবে? এই জন্য আসুন আমরা কোরআনের সাথে লেগে যাই। এটার জন্য সবাই দাওরা পাস, টাইটেল পাস জরুরি না। অবশ্যই আপনার সন্তানকে কওমি সাহিত্যের দাওরা পাস করবে, আলিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ আমরা আশাবাদী পরিবেশ ভালো হবে। কারণ এই একটা সুযোগ হয়েছে, সব জায়গায় আমরা অপারেশন করে ফেলি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাইকে বলছি, আমরা কোনো এক পক্ষের কাজ করি না, কারণ দুনিয়ার সবারই লাগবে। বাংলাদেশ সেনাবাহিনী যদি বলে যে আমরাই তো সব নৌবাহিনীর দরকারটা কি, কথা ঠিক হলো? নৌবাহিনী যদি বলে যে আমরাই সব সেনাবাহিনীর দরকার কি, কথা ঠিক হলো? বিমান বাহিনী যদি বলে যে কারো লাগবে না, আমরাই যথেষ্ট, কি হলো কথা? কাউকেই অবজ্ঞা করার সুযোগ নেই। সেনাবাহিনীর বিকল্প নৌ না, নৌবাহিনীর বিকল্প বিমান না। তো ওই রকম প্রচলিত যে ব্যবস্থাপনা, এগুলো সমাজের চাহিদাই হয়ে গেছে।
এগুলো সবটাকেই ঠিক রাখতে হবে, কোনোটাকে অমিট করা যাবে না, কিন্তু সংস্কার লাগবে। এই সব জায়গায় ঘুরে ধরে গেছে, জং ধরে গেছে, এখন থেকে এগুলো ঘষে মেজে রং না করলে সব বরবাদ হয়ে যাবে। মাদ্রাসাগুলোকে আমার অনুরোধ হয়েছে, আমি বলেছি, তারপর এখানেও বলছি, যেহেতু এগুলো সংক্রান্ত অনেকে আছেন, আলিয়া মাদ্রাসার সাথে যারা আছেন, অনুরোধ অতি সত্বর আপনারা এই সুযোগটাকে ব্যবহার করে মাদ্রাসাগুলোকে পরিষ্কার করে ফেলেন, পরিবেশ পরিষ্কার করেন, শিক্ষকদেরকে পরিষ্কার করেন, সহশিক্ষাগুলোকে বর্জন করেন, মেয়েদের আলাদা ক্যাম্পাস, আলাদা রুটিন করেন, যাতে করে আমরা মাদ্রাসায় কোনো ধরনের অপরাধ যেন আমরা দেখতে না পাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শিক্ষা ব্যবস্থাকে নকল মুক্ত করেন। হ্যাঁ, নকল মুক্ত না করলে কি আমাদের ছেলেরা নকলের কারণে বড় বড় কি বলে গবেষক হবে নাকি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এই যা কিছু চলছে, দশটার একদিনে নামে নেই। প্রত্যেকটা সেক্টরে একটা বড় অংশই যার যে যোগ্যতা নেই সে সব পদে বসে আছে। এই দীর্ঘদিনের নকল, এখন এগুলো যদি এখন থেকে যদি এগুলোকে শুদ্ধ করা না যায়, ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে। বড় কিয়ামত হবে আল্লাহর হুকুমে, তার আগে আরেকটা কিয়ামত হবে, এবং হচ্ছে এটাও এক ধরনের কিয়ামতের আলামত। এগুলো আমাদের দায়িত্ব, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য আমাদের সন্তানদের ঈমান আকীদার ব্যাপারে সচেতন হই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন থেকেই তাদেরকে নামাজের হুকুম দাও। মানে শুধু হুকুমের মানে কি? তাকে শিক্ষা দাও। নামাজের সাথে কোরআন লাগে কিনা? কোরআনও আসবে, সাথে মাসলা মাসাইল আসবে, প্রয়োজনীয় বিষয় আসবে, বাক্য বিনিময় যা আসে। মোট কথা আমাদের চেষ্টা থাকবে আমাদের ছেলে মেয়ে সবাই যাতে তাদের বয়স 10 হওয়ার ভেতরেই মৌলিক বিষয়ে তারা শিখে ফেলে। মৌলিক বিষয় কি? নামাজ, রোজা, পর্দা, অসিদা, সততা, সত্যবাদিতা, এগুলো তো আমাদের ছেলে মেয়েরা অবরোধ নিতে কথা বলে না? এরপরে আমানতদারিতা তাদের মধ্যে হচ্ছে না, কারণ আমাদের থেকে তো খেয়ানত তারা দেখে। এগুলো আমাদের ইসলামের বড় শিক্ষা না? এই পারিবারিক শিক্ষাগুলো আমাদের যথেষ্টভাবে দেওয়া উচিত। এগুলো আমাদের ইমানি দায়িত্ব, কারণ আমাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, আর এটার জন্য তার 18 না, ইসলামের আইনে তো 18 না, এটা সামাজিক একটা বিধি আইন, এটা দোষ না, এটা করা হয়েছে। তবে এটাকেও সংস্কার করতে পারলে আরো ভালো। কিন্তু আমরা মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে বিশ্বাস করি যে একটা ছেলে মেয়ে আল্লাহর আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হয়, সেক্ষেত্রে 10 হতে পারে, মেয়েদের ক্ষেত্রে 11 হতে পারে, 12 হতে পারে, সর্বোচ্চ কত? 15। এর মধ্যেই ছেলে মেয়েরা সাবালক হয়ে যায়। সাবালক হওয়ার মানেই হলো এই হালাল হারামের বাদ-বিচার তার উপরে আরোপিত হয়ে যায়। প্রচলিত আইনে যেমন 18 পার হলে, 18 শুরু হলেই সেই লোকটা, সেই ছেলে মেয়েটা 40-50 বছরের বয়স্ক একটা মানুষ, আইনের চোখে এক না আলাদা? আইনের চোখে যারা 18 পার হয়ে গেছে আর 40-50 7 100 পর্যন্ত, আইনের চোখে সবাই সমান। তো আল্লাহর আইনে 40-50 বছরের একটা মানুষ এক ওয়াক্ত নামাজ কাজা করলে যেমন অপরাধী, 18-16 বছরের ছেলে মেয়ে নামাজ কাজা করলেও নাকি বাড়াবাড়ি মনে হলো? সেখানে এটা সহজ। আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করালে, অভ্যাস করালে, আমাদের রুটিন থাকলে এগুলো কঠিন কিছু না। এগুলো কঠিন কিছু না। 4 বছর 5 বছরের বাচ্চাকে আপনার স্কুলে পাঠাচ্ছেন, পাঠান না? অধিকাংশ মানে অনেকেই যেগুলো করছে, বোঝা দিয়ে দিচ্ছে তার উপরে। তখন সেটা আপনাদের কাছে অমানবিক মনে হলো না, বা সেটা কষ্টের মনে হলো না। আর বাচ্চাকে নামাজ শেখাতে গেলে এটা তার বার্ডেন হয়ে গেল। অনেকে আবার বলে ছেলে মানুষ এত প্রেশার দেওয়ার দরকার নেই। আমি সেদিন একজনকে জিজ্ঞেস করলাম তার সমস্যা, বাচ্চার কথা। আমি বললাম কোরআন শরীফ পড়তে পারে বা পড়ে? কিছু শিখিয়েছিলাম, খতম হয়েছে, এখন অন্য পড়ার চাপ তো এখন আপাতত বন্ধ আছে। আর মুসলমানের অবস্থা, অন্য পড়ার চাপের কারণে প্রতিদিন 15 মিনিট 10 মিনিট কোরআন পড়ার সময় আমরা পাচ্ছি না। আল্লাহ রহমতের আশা করবেন কিভাবে? রহমত তো আছেই, রহমত ছাড়া তো কিছুই চলবে না। এটা আমরা মতো তো নাস্তিকও পাই,
গাছের তলায় দাঁড়ালে নাস্তিকও ছায়া পায়, ও তো নাক দিয়ে অক্সিজেন নেয়। একজন তাহাজ্জুদ গোজার 24 ঘন্টায় যে পরিমাণ অক্সিজেন দেয়, একটা নাস্তিকও একই পরিমাণ অক্সিজেন দেয়। আল্লাহ আমরাও মানি, কিন্তু খাস রহমত তাহাজ্জুদ গোজারের জন্য আলাদা। আল্লাহ নবী বলেন, যারা ফরজ ইবাদতের পাশাপাশি, হাদিস কুদসি সংক্ষেপে বলি, যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল করে অগ্রসর হতে থাকে, ওই ব্যক্তিটা এমন হয় আল্লাহ দরবারে যে সে তাকায়, আল্লাহ বলছেন ওর তাকানো আমার তাকানো হয়ে যায়। ও ধরে হাত দিয়ে, আল্লাহ বলছেন ওর ধরা আমি আমার ধরা হয়ে যায়। আমরা ব্যাখ্যা করেন, অর্থাৎ এই বান্দাদেরকে আল্লাহ তাআলা খাস ভাবে সর্বক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা আম নিয়ন্ত্রণ তো আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য আমার ভাই বোনদের, মা বোন সবাইকে আহ্বান করব, ইসলাম মানলে আপনারা ঠকে যাবেন না, ইসলাম মানলে আপনারা পিছিয়ে পড়বেন না। ইসলাম মানার ভেতরেই শান্তি, ইসলাম মানার ভেতরেই কল্যাণ, ইসলাম মানার ভেতরেই উন্নতি। এই বিশ্বাসটা দৃঢ় করেন, শুধু মুখরোচক কথা না। হ্যাঁ, অন্যের সাথে অনেকেই মিলবে না, এটা ঠিক, অন্যের সাথে মিলবে না আপনার। কাফের মুশরিকদের একভাবে সে দেখাবে, এইভাবে করলে লাভ বেশি, আপনার কাছে মনে হবে এতে সংখ্যায় লাভ কম, কিন্তু আল্লাহ তাআলা এইটার মধ্যে বরকত দেবেন। এক পর্যায়ে এটা বেশি হবে, সুবহানাল্লাহ, এক পর্যায়ে এটা বেশি হবে। এখন আপনি একজন অফিসার, নাউজুবিল্লাহ, সে চুরি করে 5 তালা বানিয়েছে, আপনি বেতন দিয়ে হয়তো 5 তালা নয় 3 সেট অথবা 1 তালা বা 2 তালা বাড়ি বানাতে পারবেন। এখন আপনি যদি মনে করেন ওর 5 তালা হলো আমার 2 তালা হলো, আপনি ঠকে গেলাম, ঠকে গেলেন। ওর দুনিয়ায় 5 তালা, কিন্তু কবরে কি হবে? ওই বিশ্বাসটা তো ঠিক থাকতে হবে, নাকি নগদ চাপাও হাত পেতে না, তাহলে তার ঈমান হলো না রে বাবা। আমার তো ইয়াকিন থাকতে হবে দুনিয়া কয়দিনের, দুনিয়া কয়দিনের, যে কোনো মুহূর্তে আমার মরতে হবে। মরলে আমার অবস্থা আল্লাহ যেন এমন করেন যে আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। মরলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, আর জান্নাত তো আমার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে এরকম হারাম করে যাবে তারটা কি হবে? এখানেই তো আমার শিক্ষাটা। এখন আপনি যদি বস্তুবাদী হয়ে চিন্তা করেন যে অন্যায় পথে এত কিছু লাভ করলো বা সুদী কারবারে এত লাভ করলো, আমি তো হালাল পথে থাকলে 1 তলা বাড়িতে থাকতে হচ্ছে, আমার তো 10 তলা হলো না, তাহলে তার ঈমানের প্রশ্ন থাকছে না, হবে না তা না। আল্লাহর বিধান যেমন নামাজ, তেমন হজ, ওরকম যাকাত। তো যাকাত কি গরিব মানুষ দেয়? চুরি করে বড়লোক হলে যাকাত দিলে সওয়াব হয়? তাহলে বোঝা গেল আল্লাহর আইনে সম্পদশীল হওয়া যায় এবং হলে যাকাত দিতে হয়, এবং হয়েছেও, সুবহানাল্লাহ। যে মক্কা শরীফ, মদিনা শরীফ হলে মানুষেরা ঠিক মতো খেতে পেত না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারত না। সেই মদিনার মানুষেরাই 60-80 বছরের ব্যবধানে বা 60-70 বছরের ব্যবধানে মানুষকে ডেকে ডেকে যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের সময় এমন হলো যে ওই সময় ওই এলাকায় যাকাত দেওয়ার লোক নেই, সব খাবার দাবার ইত্যাদি, তখন তো নগদ ক্যাশ টাকা কম ছিল, সব যাকাতের টাকা পয়সা, মানে সম্পদ ঘোড়ায় গাথায় বড় বড় ইয়েতে, তো এগুলো মানে এখন যেমন লড়ে চলে আসে, এগুলোতে বিভিন্ন দেশে পাঠাতে হতো, কারণ ওখানে কেউ মানুষকে ডেকেও কেউ যাকাত দিচ্ছে না, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, কোন এলাকার মানুষ যদি ঈমান তাকওয়ার উপরে অবিচল থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান জমিন থেকে বরকত ঢেলে দিই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। এই আরব দেশ কি ছিল? যারা হজ টজ করতে গেছেন, ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন বা উমরা করেছেন, দেখেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ, বেশি তো যাওয়া যায় না, অন্য জায়গায় কম গেছে। একটু যাওয়ার সময় আশপাশে তাকালে কি মনে হয়? একবার কল্পনা করে ওই সময় দেখেন তো, চিন্তা করেন যদি ওই সময় কেউ ওখানে ফেলে দেওয়া হয়, কি অবস্থাটা হবে? বাঁচার কোনো সম্ভাবনা খুবই কম। মানে এখন নয় গাড়ি ঘোড়া চলে ইত্যাদি। আর ভারতীয় উপমহাদেশ যেখানে সেখানে ফেলে দিল, আর লতা পাতা খেয়েও 2-4 দিন বাঁচা যায়, খাল বিলের পানি খেয়েও 2-4 দিন বাঁচা যায়। ওই জায়গায় আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। আপনার বাংলাদেশে ঘরের পাশের কলা
কাদির থেকে ঘরে আসতেও ভেজাল হয়ে যায়। আর মক্কা শরীফের পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ফল আসে, সবগুলোই টাটকা এবং পিওর। বানিয়ে বললাম কথাটা তাকওয়া। হ্যাঁ, এখন আমরা সেই বাংলা কথা সুখে থাকলে জন্য কি হয়, ইসলামের বদৌলতে, কোরআনের শাসনের বদৌলতে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন। এখন শয়তানগুলো এত সুখ আর সহ্য হচ্ছে না। এখন ওনাদের বিনোদন লাগবে, আনন্দ লাগবে। আল্লাহ না করুন, আমরা বদদোয়া দিবেন, দোয়া করে আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েত না হলে এদের কপাল কিন্তু ভালো মনে হচ্ছে না, কিছুদিনের মধ্যেই কিছু একটা হয়ে যাবে যদি হেদায়েত না হয়। আমরা কোনো দুর্ঘটনা চাই না, আমরা চাই তারা ভালো থাকুক। আমি যেহেতু রাজা হতে পারবো না, তোরা সমস্যা থাকুক ওরা। কিন্তু যেভাবে ওরা চলছে, যে গতিতে, আল্লাহ না করো গতি না ঠিক করলে অ্যাক্সিডেন্ট হবে, কপাল পড়ে যাবে। আমরা চাই না আর কোনো দুর্ঘটনা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো অনেক বেশি কথা বলে ফেলেছি। আমরা আপনাদের প্রতিবেশী, অনেকে এমনি দেখেন, জানেন, দারুস সালাম তো সবার চেনা আছে। দাওয়াত থাকতে যাবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আজকে দোয়ার পরে রাস্তার পাশে গাড়িতে কিছু বই পুস্তক আছে, আগ্রহ হলে নেবেন। আমরা কিন্তু সংকলন করে রেখেছি এই বিষয়গুলো প্রয়োজনীয়, ঈমান, আকীদা, কোরআন হাদিসে সব আছে। কিন্তু আফসোস সবাই তো আর এগুলো চর্চা করতে পারেন না, বা চর্চা করেও আপনাদের সাধারণ মানুষ ওখান থেকে নেওয়ার মতন কত যোগ্যতা সবার নাই। এটাই স্বাভাবিক, এটা দোষ না। তবে কাজে লাগাতে হবে। আহ্বান থাকবে আপনারা কোরআন চর্চা করবেন। যে যে বয়সে, মাশাআল্লাহ এখন বিভিন্ন মসজিদের বয়স্কদের কোরআন শিক্ষা, বেশি না হোক অন্তত সূরা ফাতিহা সব ছোটখাটো সূরা সহি শুদ্ধ করে শিখবেন। নিয়মিত একটু তাফসীর পড়বেন। মাশাআল্লাহ এখন অনেকের অবসরতা আছে, মসজিদগুলো এখন সমৃদ্ধ। সকালবেলা ওজিফা আদায় করেন, সন্ধ্যাবেলা ওজিফা আদায় করেন, মাগরিব থেকে ইশার সময় যাদের ব্যস্ততা নেই মসজিদে থাকেন, কোরআন তাফসীর পড়েন, জিকির আজকার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়বে আর ওই অবস্থায় মসজিদে বসে থেকে জিকির আজকার করবে কিবলামুখী হয়ে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত 6 রাকাত সাধ্য অনুযায়ী সালাত আদায় করবে। কি পরিমাণ সওয়াব! মাশাআল্লাহ, একটা হজ এবং উমরা। সবার বিশ্বাস হলো আলহামদুলিল্লাহ। যুবকদের তো কেমন কেমন আছে, এত অল্পতে এত সবের নওজুবিল্লাহ। সব তো আমি দেবো না, বাবা হুজুর দেবেন, কে দেবেন? প্রশস্ত, বলুন সুবহানাল্লাহ। এগুলো বিশেষ ছাড় আল্লাহ তাআলা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর একজন বলেন ডিসকাউন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমলটা খুবই, তবে এটা করতে গেলে প্রস্তুতি লাগে। রাতে তাড়াতাড়ি না করলে এই আমলগুলো হয় না। সুন্নত তরিকায় যাদের সুযোগ আছে, সবাই পারবেন না আমরাও জানি, সবাই, এই জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন। সব জিনিস আল্লাহ ফরজ করেন নাই, ফরজ নফল ভাগ করে দিয়েছেন আমাদের সুবিধার্থে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য নফলকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। এই যে আমরা আলহামদুলিল্লাহ, এই তো রমজান চলে গেল, এক মাস কয়েকদিন, রাসূলুল্লাহ শিখিয়েছেন, আপনারা অনেকে পালন করেছেন। আমি জাস্ট উদাহরণটা বলছি বোঝার জন্য, যে অনেকে নফলকে খাটো করে দেখে। নফল গুরুত্ব নাই, প্রয়োজন নাই এটা না, নফলের বাধ্যবাধকতা কম নাই, কিন্তু গুরুত্ব আছে, প্রয়োজন আছে, এবং অনেক আমাদের জন্য নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে সব কটি রোজা রাখবে, এরপরে শাওয়াল মাসের 6টা রাখবে, কি পরিমাণ? 1 বছর। মানে কি হলো, রাখলো কয়টা? সব মিলিয়ে 34 বা 35, কিন্তু সওয়াব দেওয়া হলো কত? 365, অর্থাৎ প্রত্যেক এক দিনে কয় গুণ? তাহলে রমজানের ফরজকেও 10 গুণ, নফলকেও। নফলের গুণ তো কম হলো, হ্যাঁ? এই 6 না রাখলে আপনি গুনাহগার হতেন না, আর ফরজ না রাখলে গুনাহগার হতেন। এই জন্য ফরজের বাধ্যবাধকতা বেশি, নফলের বাধ্যবাধকতা নেই, কিন্তু সওয়াব আছে, মানে গুরুত্ব আছে। এই জন্য হাদিসে বলা হয়েছে, আমি বলছি জন্য, আমরা তো নফলকে ফরজ বলবোই না, কিন্তু ফরজ নফলকে খাটো করে দেখবো না। কারণ ইদানিং আমাদের সমাজে আমাদের মতন কিছু হুজুর নামধারীরা হয়তো তাদের অন্তর ভালো, বলতে ভুল করে, এটা আমরা ধরে নিচ্ছি, কথাবার্তায় যা বলেন তাতে করে মানুষের ইবাদতের আগ্রহ থাকবে না।
এমন এমন সব উল্টো পাল্টা কথা বলেন, খেয়ালে বলেন না কি বেখেয়ালে বলেন, আল্লাহ পাক ভালো জানেন। কদিন আগে একজন বলছেন ইতিকাফ অত গুরুত্বপূর্ণ না, এরকম উল্টো পাল্টা কথা। এরপরে নফলের ক্ষেত্রে তাদের কথাবার্তা স্পষ্ট হয়। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে বুঝলেন, হেদায়েত দান করুন। তো সাধারণ মানুষ তো তাদেরকে মানবে, আমরা চাই আলেমদের মানব, কিন্তু আলেম নামধারী যারা আমরা আছি, প্রকৃত আলেম যারা, তারা তো এত অসচেতন হবে না। এখন আমাদের সমাজে একটু পাশ টাশ করে বেরোলে, দাঁড়িয়ে জুব্বা থাকলে, কিছু একটু চালা চালার সাথে একটু হই হই করলে আমরা বিশাল কিছু হয়ে যায়। নাম মানুষ তার অত পরীক্ষা করা সম্ভব নয়। তো এগুলো আমাদের সমস্যা। এই জন্য আমরা নফলকে ফরজ বলবো না, কিন্তু নফলকে গুরুত্বহীন মনে করা যাবে না, অবহেলা করা যাবে না, বরং সুযোগ থাকলে ছাড়া যাবে না, সুযোগ থাকলে ছাড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, কেউ যদি কোনো আমল তোমরা শুরু করো, ওইটাকে ধরে রাখো, অল্প হলেও ধরে রাখো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করি যাতে সুযোগ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের ইশার নামাজ জামাতে পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, সারা তারা ইবাদতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়বো না সেটা না, এটা হলো একটা ছাড়, পড়লে তো আরো প্লাস। যেমন এই 36টা 35টা একটা সারা বছর, এরপর আবার প্রতি মাসে যদি রাখেন 3টা করে, তাহলে আরো জমা হলো না। এরপরে যদি আরো বেশি 8টা করে রাখে, প্রতি মাসে 8টা, মানে কি কি বার? এরপরে যদি আরো 15টা রাখে, তার মানে আমাদের যদি টাকার ক্ষেত্রে এই সুযোগটা থাকতো, কে ছাড়তাম? আপনারা মনে ছাড়তেন, আমি ছাড়তাম না। টাকার বেলায় কেউ কিন্তু ছাড় দেয় না। আমি অনেক সময় আর কি করে বলি, আমাদের হুজুরদের অনেক মতভেদ আছে, এই মশলা সেই মশলা, কিন্তু পাবলিকের থেকে টাকা নেওয়ার কোনো মতভেদ নেই। যে যে দল মানবিক সবার ঠিক আছে, কি বলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ মাফ করুন। হ্যাঁ, টাকা পয়সার সম্পদ লাগবে, কিন্তু আমাদের এগুলো অন্তরে যেন না ঢোকে, এগুলো লাগবে আনুষঙ্গিক। এটা আমাদের উদ্দেশ্য যেন না হয়, এটা আমাদের টার্গেট যেন না হয়। এগুলো আনুষঙ্গিক, টার্গেট হবে আল্লাহর বান্দা হবো, জান্নাতে যে আল্লাহকে দেখবো। জান্নাত তো শুধু খাওয়া দাওয়ার জন্য যাবো, এটা আল্লাহ দিয়েছেন তাই যেতে হবে, না হলে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে হলে, কথা বলতে হলে কোথায় যেতে হবে? ওই জায়গাটা আল্লাহ আমাকে নিয়ে যাবে, আল্লাহ আমাদের সাথে দেখা দেওয়ার জন্য। এটা আবার খাবেন দাবেন ওটা ঠিক আছে, ওটা থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জান্নাতীরা জান্নাতের নিয়ামত পেয়ে খুশি হবে, কিন্তু আল্লাহ তাআলা দিদারের পরে সব নিয়ামত তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। অনেক বেশি কথা বলে ফেলেছি মনে হয়, কথা বাড়াচ্ছি না। আল্লাহ কবুল করুন। কিতাবগুলো নিজের দোয়ার পরে আমি একটু দোয়া শুনি ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম ওখানে হুজুর, আমাদের ওখানেও বেশ কিছুদিন ছিলেন, আরো অনেকে ছিলেন, মহব্বত করেছেন। আর এই মসজিদের সাবেক খতিব সাহেব আব্বা হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমিও আগে এসেছি দুবার মনে হয়, এমনি তো দেখা সাক্ষাৎ অনেকের সাথে হয়। আর এই মসজিদের প্রতিষ্ঠাতা বাণী, মানে তার যাকে যে শুরু হয়েছে, তিনিও আমার দাদা হুজুর রহমতুল্লাহ অন্যতম খলিফা, মুহতারাম হুজুরের আব্বা যান। আমাদের হুজুরও আমাদের কাছের মানুষ, আমাদের সম্পর্ক জামাতা, আমাদের কি বলে ভাগ্নি, আমার জামাতা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। কথা বাড়িয়ে বেশি হয়ে গেল, আমরা দোয়ায় শরীক হয়ে ইস্তিগফার করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। أي الله تعالى আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি। اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم برحمتك نستغيث.
وأصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب العالمين ربنا لا أخذك مسافر ولك أحمد البرات تلجي আমাদের সকলের মুনাফাতগুলোকে মাফ করে দিন। আজকের এই মাহফিল ইন্তজাম আয়োজনে যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, এই মসজিদের সূচনা যাদের দ্বারা হয়েছে, এখন বর্তমান যারা এই কমিটির সদস্যবৃন্দ আছেন, সবাইকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সকলের আরো আয়ুষ পৌঁছে দেন। যারা বেঁচে আছেন সুস্থতা সে হায়টা আসবে। এই মাহফিল ইন্তজামে যে যেভাবে সাথে সম্পৃক্ত ছিলেন সহযোগিতায় সবাইকে আল্লাহ আপনি কবুল করে দেন। খাস করে আমার ভাই বোনেরা যে যেখান থেকে শুনছেন, দোয়া শরীফ হয়েছেন, বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দেন। যারা রোগাক্রান্ত আছেন রোগটাকে ভালো করে দেন। যাদের সন্তানাদি নেই নিঃসন্তান এক সন্তানের ব্যবস্থা করে দেন। যারা অভাব অনটনে আছেন অভাব অনটন দূর করে দেন। মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন সেগুলোতে রেহাইয়ের ব্যবস্থা করে দেন। সামাজিক অশান্তি দূর করে দেন। সেই মেয়েদের ব্যবসায় বরকত দান করেন। ভাইদের ইনকামে বরকত দান করেন। বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সর্বোপরি আল্লাহ সবাইকে হেফাজত করেন। আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজা ভাইদের গাজাবাসীদের আল্লাহ হেফাজত করেন। ইহুদি জালেম গোষ্ঠীকে আল্লাহ প্রতিরোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাদেরকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের মুসলমান মাজলুমদেরকে হেফাজত করেন। আল্লাহ ভারত পাকিস্তানের আমার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই দুই দেশের অরাজকতা আপনি দূর করে দেন। আল্লাহ যে দেশে আমরা বসবাস করছি এই দেশের প্রতি রহম করুন নাযিল করেন। এই প্রেক্ষাপটকে আপনি ভালো করে দেন। আমাদের সকল অপরাধী দুর্নীতিবাজদের থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ যারা দায়িত্বশীল হয়েছেন সততার সহিত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে তৌফিক দিন। আল্লাহ যারা সততার নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ সম্মান বহুগুণ বাড়িয়ে দেন। পক্ষান্তরে যারা অন্যায় অপরাধ জুলুম বিচার করে চলতে হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে এদেরকে এদের ধ্বংস করে দেন, সমাজ থেকে বিতাড়িত করে দেন। খাস করে আমাদের ভাই বোনেরা সবাইকে কবুল করে দেন। আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন যতদিন রাখবে ইমানি হালতে থাকার ব্যবস্থা। আল্লাহ যখন ডাক হবে ইমানি হালতে কবর যেতে হবে। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আমলকে হারাম করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আমলকে হারাম করে দেন। আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার সুপারিশ আমাদের জন্য নসিব করে দেন। তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ যেদিন আপনার নিজ আশ্রয় থাকবেন না আমাদের সেই কঠিন সময় আমাদের সকলকে আপনার ছায়াপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হয়ে আল্লাহ আপনার দিদার আমাদের জন্য নসিব করে দেন। খাস করে সমাজের ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করে। যত দলাদলি হানাহানি মারামারি কাটাকাটি খুনাখুনি সকল গর্হিত অন্যায় অপরাধ থেকে সবাইকে হেফাজত করে। দেশে আমরা শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করে। দায়িত্বশীলদেরকে সঠিক বুঝ দান করেন। তাদের বিভিন্ন দলের দায়িত্বশীলদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। তাদেরকে আমরা সঠিক কাজ করার তৌফিক দেন। স্বার্থন্বেষী স্বার্থবাদিতা থেকে হেফাজত করেন। আমাদের দুনিয়া বহু লালসা কমিয়ে দেন। বহু লালসা থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার বিধান অনুযায়ী আমাদের প্রয়োজন মেটানো তৌফিক দান করেন। খাস করে আজকের নবী যে যেভাবে সুচিন্তা কবুল করেন। খাস করে আমাদের পূর্ববর্তী আমাদের যত আল্লাহ মানে মুরব্বিগণ কবরবাসী হয়ে গেছেন। আমাদের শেখ মাশায়েখ উস্তাদ পীর মুর্শিদ আল্লাহ আমার আব্বা জান তাদারুসসালামে শুয়ে আছেন। ফুরফুরা আপনি আমার দাদা পর্দা রহমতুল্লাহ আমাদের পরিবারের যত সদস্য কবরবাসী হয়ে আছেন। আল্লাহ আমাদের পূর্ববর্তী যত মাশায়েখ আযম আল্লাহ নবী সাহাবা کرام পর্যন্ত সকলে আল্লাহ সব পৌঁছে খাস করে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم صل على محمد النبي وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.